বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা, লেজা আর ছোটো একটা টুকরা। এই দিয়ে আমার আমেরিকার বাড়ির পিছনের বাগানে আমি চায়না কলমি শাক বুনেছিলাম। এই নিয়ে 3বার আমি হারভেস্ট করছি। দেখেন মাশাআল্লাহ, এখানে অনেকগুলো আছে। এগুলা আমি কেটে ধুয়ে ওই ইলিশ মাছের মাথা, লেজা দিয়ে রান্না করব। সাথেই থাকবেন বন্ধুরা। এখন আমি পেঁয়াজের আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা পেঁয়াজটা কেটে নিতে পারেন, সমস্যা নাই। এই পেঁয়াজ আর অল্প একটু রসুন দিছি, আদা দেব না, জিরা দেব না, তেজপাতা, গরম মশলা এগুলো কিছুই দেবো না। ইলিশ মাছে আমি এগুলো দিই না। আপনারা যেভাবে রান্না করেন সেভাবে করবেন। যদি আমারটা পছন্দ হয় আমার মতন করবেন, কোনো জোর নাই। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা আর রসুনটা কষানো হয়ে গেছে। দেখেন, রসুন আমি দিতাম না, শুধু শাক দিচ্ছি দেখে রসুন দিচ্ছি। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচ, আর 1/2 চামচ দেব হলুদ। হলুদটা আমি কম খাই, আর কোনো মশলা দেবো না। দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছটাকে উঠিয়ে রাখবো। না উঠালে শাক দিলে নাড়াচাড়ায় কাটা কাটা হয়ে যাবে। এই কারণে উঠিয়ে রাখবো। অল্প একটু পানি দিয়ে দিলাম। পানির ভিতর কষিয়ে নেব। কষানো হয়ে গেলে নামিয়ে এই ঝোলের ভিতর শাকটা দিয়ে দেব। যে মাছগুলা কাটা বেরোবে সেই মাছগুলা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে শাকগুলা দিয়ে নাড়াচাড়া দেব, কারণ শাক তো অনেক। শাক দেওয়ার পরে আমি আর শাকটা ঢাকবো না, তাহলে কালার সুন্দর থাকবে না, সবুজ থাকবে না, গ্রিন থাকবে না। এভাবে আমি সব শাকগুলা দিয়ে আস্তে আস্তে নেড়ে কমিয়ে নেব। বন্ধুরা, শাকটা আমি ঢাকি নাই, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এরকম ঢাকবেন না। কালার নষ্ট হয়ে গেলে, অনেক সিদ্ধ হয়ে গেলে কালার নষ্ট হয়ে যায়। যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখনই আপনারা নামানোর চেষ্টা করবেন। এখন আমি
আর 1 মিনিট পরেই নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। মরিচ দিতে ভুলে গেছিলাম, এটা আমার গাছের শ্রীলঙ্কার মরিচ, অনেক ঝাল, লম্বা, অনেক বড়, মাঝখানে কেটে দিয়েছি। আর এটা আমার জাপানিজ মরিচ, বেশি বড় হয় না কিন্তু ঝাল আছে মোটামুটি, এটাও অর্ধেক কেটে দিয়েছি। এখন অল্প একটু জাল দেব। আমি মরিচটা দিতে ভুলে গেছিলাম, ভুল তো হতে পারে। 1 মিনিট জাল দিলে হয়ে যাবে, মরিচ বেশি হয়ে যাবে, এটা জাপানিজ মরিচ। আমার মরিচ কিনতে হবে না বন্ধুরা। আমার বাগানের কলমি শাক আর ইলিশ মাছের মাথা কাটা দিয়ে কলমি শাক রান্না রেডি। আমি ঢেকে দেয় নাই, দেখেন কত সবুজ আছে। সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। কলমি গাছটা আমি, এরা চায়না কলমি, এখান থেকে বিচি কিনেছি, প্রতি বছরই লাগাই। আলহামদুলিল্লাহ অনেক হয়, শুকুর আলহামদুলিল্লাহ। এখানে কলমি শাকের অনেক দাম, দাম বলে কোনো কথা না। আমার হাতের শাক, সেটা আপনাদের দেখাবো না, এটা তো কোনো কথাই নাই, হলো না। তা কাজেই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি মন চায় সাবস্ক্রাইব করে দিবেন। বাকি আল্লাহ ভরসা। আবার হাজির হব নতুন কোনো আনকমন রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।